হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে। তো আজকে ভাবলাম টাকি মাছের ভর্তা তৈরি করি। টাকি মাছের ভর্তা আমার খুবই ফেভারিট একটা খাবার। তবে যেটা হয় কি, পাটায় বাটতে হবে, এই ঝামেলায় আসলে আমি টাকি মাছের ভর্তাটা করতে পারছি না। মাছ এনেছিলাম আরও কয়েকদিন আগে। তো মাছ তো আবার বেশি দিন থাকলে মজা লাগে না, তাই ভাবলাম যে আজকে করেই ফেলি। তো এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো সবই রেডি করা আছে। কাঁচামরিচগুলোকে হচ্ছে হালকা একটু টেলে নিয়েছি। আর এদিকে হচ্ছে লাল লাল শাক রান্না করেছি। লাল শাক আমারও অনেক বেশি ভালো লাগে, তবে বাচ্চারা খেতে চায় না। আর এদিকে হচ্ছে গতকালকের আমার মাছ আর হচ্ছে আলুর কিছু তরকারি আছে। তো এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবারটা হয়ে যাবে, যেহেতু আমরা জাস্ট 3 জন মানুষ। তো মানুষ কম হলে কিন্তু অনেক বেশি প্যারা। তো দেখা যায় কি, যাই রান্না করা হয় তাই রয়ে যায়, আর বেশি রান্না করার তো কোনো ওয়েই নাই। তো এখানে মাছগুলোকে আমি একদম কড়া করে ভেজে নিয়েছি। এখন যেটা করব, কাঁটাটা ছাড়িয়ে নিব। এরপরে যেটা করব, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এতে করে দেখা যাবে কি, মানে মাছটা আর পাটায় ভাটার একটা ঝামেলা যেটা থাকে ওটা আর থাকবে না। তো কাঁটাটা ফার্স্টে ছাড়িয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছের কাঁটা আমি ছাড়িয়ে নিয়েছি। সেই সাথে তেলে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। কচি যে কাঁচামরিচগুলো থাকে একদম বেছে বেছে আমি সেগুলাই দিয়েছি, যাতে করে ঝালের পরিমাণটা কম হয়। তারপরে হচ্ছে ধনেপাতা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে এটা মানে কয়েকটা ঘোরান দিলে হয়ে যাবে। আর ব্লেন্ডারের ভর্তা আর বাটার ভর্তার মধ্যে আকাশ আর পাতালে ব্যবধান। আমার কাছে যেটা মনে হয় কি, মানে ব্লেন্ডারের চাইতে পাটায় যেটা বাটে ওটা অনেক বেশি মজা হয়। তবে ব্লেন্ডারটা একেবারে ফেলে দিলেও হবে না, যে এটা চলে, মানে 50-50 ধরেন। এটা যদি 50% ভালো লাগে আর ওটা 100% ভালো লাগবে, এরকম আর কি। তবে ব্লেন্ডারটাও খারাপ না, যদি পাটায় বাটতে ইচ্ছে না হয়, সময় কম থাকে, তাহলে এভাবে একদম কোনো পানি ছাড়া, একদম পানি ছাড়াই আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। তো ফ্লেভার তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো আসছে। এখন হচ্ছে টেস্ট করার পালা। তো টেস্ট করে বুঝতে হবে ব্লেন্ডার এটা কেমন হয়েছে। তবে পাটাটা যেটা হয় কি, ওটা আরেকটু মানে আঠালো টাইপের হয়, আর একটু ঘাড়ও হয়। ব্লেন্ডারে তো যেহেতু একদম মিহি হয়ে যায় সব কিছু। তো এখান থেকে হচ্ছে আমি একটু নিয়ে নিলাম। আর ঝাল টাল সব কিছু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। একটু খেয়ে টেস্টও করে নিচ্ছি, লবণ টবণও সব ঠিক আছে, ভালোই লেগেছে। তো যে সময়টাতে আসলে মাছগুলো হচ্ছে পাটায় বাটতে ইচ্ছে করবে না, সেই সময়টাতে আসলে ব্লেন্ডারে এভাবে করে নিলেও কিন্তু খাওয়া যায়। তো ধোয়া ওটা গরম ভাতের সাথে যদি টাকি মাছের ভর্তা হয়, তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। তার উপরে আছে হচ্ছে লাল শাক। আর হচ্ছে শীতকালে তো আসলে মাছ টাছ একটু বেশি খাওয়া হয়, সবজি টবজি বেশি খাওয়া হয়। সেই হিসাবে আসলে এখন আমাদের প্রচুর মাছ খাওয়া হচ্ছে মাংসর চাইতে। মাংস এখন তেমন রান্নাই করা হয় না বলতে গেলে। তো সন্ধ্যার দিকে ভাবলাম যে আজকে ডাল পুরি তৈরি করি, অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল। তো ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি, আমার বাসায় অনেক দিন ধরে খেতে ইচ্ছে করে, কিন্তু বানাবো বানাবো হয় না। তবে যে অনেক আমার এটা খুব কম হয় যে আজকেই খেতে ইচ্ছে করলে আজকেই বানালাম, এটা খুব কম হয়। তো আজকে ভাবলাম বানিয়ে ফেলি। তো এখানে হচ্ছে আমি ময়দা নিয়েছি প্রায় হচ্ছে 2 কাপ কি 2.5 কাপের মতো। এরপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়েছি, অল্প একটু তেল দিয়েছি। তেলের সাথে হচ্ছে ময়দাটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর হচ্ছে নর্মাল পানি দিয়ে আমি একটা হচ্ছে সফট একটা ডো তৈরি করে নেব। আর ডাল পুরি তৈরি করা কিন্তু খুবই ইজি। আমি চিন্তা করেছি যে মানে কিছু ফ্রোজেন করে রাখবো, যেহেতু মানে সন্ধ্যার সময় এত বেশি লাগবে না। আর অনেক সময় দেখা যায় কি, একটু বেশি করে বানালে ফ্রোজেন করে রাখলে যে টাইমটাতে খেতে ইচ্ছে করবে, মাঝে মাঝে একবার দুবার খাওয়া যায়। সেটাও কিন্তু একদিকে ভালো, মানে একবার বানানোতে 3বার করে খেলেন বা 4বার করে খেলেন। আর এখানে হচ্ছে ডোটা আমার মতা হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি একটু তেল দিয়ে তারপরে এটা রেস্টে রেখে দিব। আর এ ফাঁকে হচ্ছে আমি পুরটা রেডি করে নিব, মানে ডালের পুরটা আর কি। ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এরপরে হচ্ছে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম,
অল্প পরিমাণের। তারপরে হচ্ছে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। আর পুরটা রেডি করাও কিন্তু একদম সহজ, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো পেঁয়াজটাকে জাস্ট একটু হালকা তেলের মধ্যে করে নিব, খুব একটা বেশি মানে একেবারে যে ব্রাউন কালার করতে হবে এরকম কিছুই না। আবার চাইলে ডালের মতো একসাথেও দিয়ে দিতে পারবেন। তো হালকা পেঁয়াজটা একটু করার পরে তারপরে হচ্ছে মসুরের ডালটা দিয়ে দিলাম, সামান্য করে আমি একটু লবণ দিলাম, সামান্য করে আমি একটু দিলাম হলুদ দিলাম। এরপর হচ্ছে অল্প একটু করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ডালটা ফুটে ওঠা অবধি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডালটাও ফুটে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, ডালটাকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিলাম হাফ চা চামচের মতো, জিরা পাউডার দিয়ে দিব হাফ চা চামচের মতো। ব্যাস এতটুকুই, এখানে কিন্তু আর কোনো প্রকারের মশলা অ্যাড করতে হবে না। গরম মশলা, জিরা, তারপর হলুদের গুঁড়া, এটা দিলেই হয়ে যাবে। এরপরে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে আর একটু ভালোভাবে ভেজে নিব পানিটা টেনে আসা অবধি, যেহেতু একদম ঝোড়া ঝোড়া হয়। আর এটা অলরেডি আমার পানিটা টেনে এসেছে, প্যান থেকে পুরোটা ছেড়ে দিচ্ছে, তার মানে পানিটা পুরোটাই শুকিয়ে গিয়েছে। যখন এটা একটু ঠান্ডা হবে তখন এটা আরও একটু ঝরঝরা হয়ে যাবে। তো এরপরে হচ্ছে এটা একটা বাটিতে নিয়ে নেব। আর এদিকে হচ্ছে প্রায় 20-30 মিনিটের পর আমার ডোটা একদম নরম হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, পুরের জন্য আমি একটা ডো নিয়ে নেব। আর পুরটা কিন্তু আমি মানে খুব বেশি ছোটো করব না, মানে পুরিগুলো আর কি মানে একটু বড় করে তৈরি করব, দোকানে যেভাবে তৈরি করা আর কি। দোকানের পুরিগুলো কিন্তু খুব একটা বেশি ছোট হয় না, এগুলো কিন্তু ম্যাক্সিমাম ভালোই বড় থাকে। আমি ওভাবে করে নেব। তো এটা আমি আরেকটু ভালোভাবে মথে নিয়েছি। এরপরে ওটা একটা অংশ নিয়ে নিলাম, তারপরে একটু হাত দিয়ে এভাবে বড় করে নিচ্ছি। বড় করার পরে মাঝখানটাতে যেটা করতে হবে, ডালের পুরটা দিয়ে দিতে হবে। ডালের পুরটা বেশি দেওয়া যাবে না, অল্প একটু দিলাম। এরপরে সাইডে একটু করে টেনে বড় করে নিচ্ছি। তারপরে এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। মুখটা কিন্তু ভালোভাবে বন্ধ করতে হবে। আমার 2-3টা পুরের মুখ কিন্তু খুব একটা বেশি ভালোভাবে বন্ধ করা হয়নি, যার কারণে কিন্তু এটা খুলে যাচ্ছিল। তবে এটা মাসলে এটা আপনাদের ভালোভাবে বন্ধ করতে হবে, ভালোভাবে বন্ধ করলে এটা পরবর্তীতে খুলে যাবে না। তারপরে যাই হোক, বানাতে বানাতে এটা আইডিয়া হয়ে যাবে। এভাবে যেটা করব, আমি সবগুলা মানে পুরগুলো এভাবে রেডি করে নিব, পরবর্তীতে এটা বেলবো আর কি। তো এখন হচ্ছে আমি পুরিগুলাকে বেলে নিব। তো 2-3টা মুখ হচ্ছে আমার খুব একটা বেশি ভালোভাবে মানে বন্ধ হয়নি, একটু খুলে গিয়েছে বেলার সাথে সাথেই। তো মুখগুলাকে একটু ভালোভাবে চেপে চেপে আপনারা বন্ধ করে দিবেন, এতে করে দেখা যাবে এভাবে যখন আপনারা বেলবেন তখন কিন্তু এটা খুলে যাবে না। একটু সাবধানে বেলতে হবে যাতে করে খুলে না যায়। আমার 2-3টা খুলে গিয়েছিল, আলহামদুলিল্লাহ বাকি সবগুলাই ঠিক হয়েছে। পরবর্তীতে আমি মুখগুলো ভালোভাবে একদম চেপে চেপে বন্ধ করে দিয়েছিলাম। তো একটু মুখটা যদি ভালোভাবে বন্ধ না হয় এভাবে কিন্তু খুলে যাবে, তার খুলে গেলেও সমস্যা নাই, চলবে। তো এরপরে হচ্ছে সবগুলাকে এভাবে বেলে আমি বড় করে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি অনেকগুলো বানিয়ে নিয়েছি। আর শুধুমাত্র 2টা আমার পুরি কিন্তু মুখটা খুলে গিয়েছে, বাকি সবগুলাই কিন্তু বরাবর হয়েছে। তো খুব একটা বেশি বড়ও করব না, আবার একেবারে ছোটও করব না, মিডিয়াম সাইজ যেটা থাকে এভাবে করে আমি সবগুলো বেলে নিব। তো এখন হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য হচ্ছে কিছু হচ্ছে পুরি আমি ভেজে নেব তেলের মধ্যে, আর কিছু পুরি হচ্ছে আমি হালকা একটু ছেঁকে পরোটার মতো করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। যখন খেতে ইচ্ছে করবে তখন হচ্ছে বের করে জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে সাথে সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন পুরিগুলো কিন্তু তেলে দেওয়ার পরে খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে। প্রত্যেকটা পুরি কিন্তু ফুলে উঠবে, এমন না যে একটা পুরিও ফুলবে না, প্রত্যেকটা পুরি কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। আর মাশাআল্লাহ দোকানের চাইতো কিন্তু অনেক বেশি মজার হয় এই পুরিগুলো বাসায় তৈরি করলে। মানে মানে এমন হয় যে মানে যত খাবেন ততই খেতে ইচ্ছে করবে। বাইরে থেকে যখন আমরা পুরি টুরি কিনে নিয়ে আসি তখন কিন্তু একটা থেকে 2-3টা কিন্তু খেতে ইচ্ছে করে না, কিন্তু বাসারগুলো 3-4টাও খেতে ইচ্ছে করবে, কারণ এগুলো এত বেশি মজার হয়।
এখানে দেখতে পাচ্ছেন আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে আমার। তারপরে হচ্ছে বাকিগুলো আমি সুন্দরভাবে ভেজে নিব। তো এগুলো ভাজতে ভাজতে চিন্তা করলাম যে ওই ফাঁকে হচ্ছে আমি অন্য কাজটা করে ফেলি, মানে যেটা হালকা ছেঁকে রাখবো ওটা আমি করে ফেলবো। তো এখানে দেখতে পাচ্ছেন বাকি পুরিটাও কিন্তু খুব সুন্দরভাবে আমার ফুলে উঠছে। তো আমি হচ্ছে অলরেডি প্যান বসিয়ে দিয়েছি হালকা একটু ছেঁকে রাখার জন্য। তো দুই সাইডেই দুইটা কাজ করে ফেলি, এতে করে দেখা যাবে অল্প টাইমেই কাজ শেষ হয়ে যাবে, যেহেতু আমার অন্য কাজও থাকে। তো সেক্ষেত্রে যত বেশি আসলে রান্নাঘরে কম টাইম দেওয়া যায় তত বেশি আমার জন্য ভালো। তো আমি একটা সাইডে জাস্ট হচ্ছে মানে কাঁচা ভাবটা গেলেই হবে, একটু দাগও লাগা যাবে না, মানে শুধুমাত্র তাওয়াটা গরম করে চুলাটাকে লোতে রেখে হালকা করে একটু ছেঁকে নিতে হবে, শুধু মানে কাঁচা ভাবটা চলে গেলে হয়ে যাবে। তো এরপরে হচ্ছে মানে ঠান্ডা হওয়ার পরে পুরিগুলাকে হচ্ছে একটার উপরে একটা রেখে তারপরে বরফ করা লাগবে না, এমনিতে রেখে কিন্তু এটা সংরক্ষণ করতে পারবে। 1 মাসেরও বেশি রাখা যায়, তবে 1 মাসের মধ্যে খেয়ে ফেললে বেশি ভালো হয়, কারণ ফ্রোজেন আইটেম কিন্তু খুব বেশি দিন রাখা ঠিক না, কারণ মজা চলে যায় আমার কাছে মনে হয় আর কি। আমি কিন্তু ফ্রোজেন আইটেম মানে বানিয়ে মানে বেশি দিন রাখি না, দেখা যায় কি খুব তাড়াতাড়ি খেয়ে ফেলি। আর নর্মালি আমার বাসায় কিন্তু 1 সপ্তাহ বা মানে 10-12 দিনের চেয়ে বেশি থাকেও না, আর বানানো থাকলে ওটাই খেতে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দোকান থেকেও কিন্তু কোনো অংশে কম হয়নি বাসার তৈরি এই মানে ডালপুরিগুলা। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি সবসময় ট্রাই করি যে একদম সহজভাবে মানে রেসিপিগুলো শেয়ার করার জন্য, যাতে করে সবার বুঝতেও সুবিধা হয়, বানাতেও সুবিধা হয়। অনেকে আসলে কোনো কিছু যদি কঠিনভাবে দেখানো হয় তখন কিন্তু এটা বানাতেই ভয় পায় যে অনেক ঝামেলা, অনেক টাইম লাগবে। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। আজকে টোটাল আমি 30টা মানে পুরি বানিয়েছি, ডালপুরি। আমার কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি, একদম অল্প সময়ের মধ্যে বানিয়েছি। আমার যখন ডোটা শেষ হয়ে গিয়েছিল, পুরটা রয়ে গিয়েছিল, পরবর্তীতে আমি আবারও ডো ধরে ওই পুরটা দিয়ে আবারও অনেকগুলো পুরি বানিয়েছি। টোটাল আজকে আমি 30টা বানিয়েছি। তো হালকা হালকা প্রত্যেকটা পুরি হচ্ছে আমি ছেঁকে নিয়েছি এভাবে পরোটার মতো করে। এরপরে জাস্ট হচ্ছে আমি এভাবে বক্সে করে সবগুলা রেখে দিব ফ্রোজেন। তো 1 মাসের মতো রেখে আপনারা খেতে পারবেন। আর অনেকে কিন্তু এভাবে ফ্রোজেন করে কিন্তু সেলও করে, আপনারা চাইলে এটা সেলের জন্য তৈরি করতে পারবেন। আর কম খরচে আপনারা এগুলো সেল করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।